আসসালামু আলাইকুম বেস্ট মিস এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস অলরেডি ই ভিসা পোস্টপোন করে দিয়েছে। এ ব্যাপারে অলরেডি আপনি আপডেট দিয়েছেন, কিন্তু এখন যাদের বিআরপি 31 ডিসেম্বর 2024 শেষ হয়ে যাবে তাদের ক্ষেত্রে করণীয় কি, এ ব্যাপারে কি আপডেট আছে? মিনিস্টার অ্যানাউন্স করেছেন যে সিগনিফিক্যান্ট রিভিশন তারা করছে, আহ, এবং এটি ই ভিসার উপরে এবং ই ভিসার যে টাইম টেবল আছে, রোল আউটের যে টাইম টেবল সেটার উপরে, এবং বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিটের যে ভ্যালিডিটি অফ এক্সপায়ারিং, যেটা আমরা জানি যে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত আছে, এটি মূলত এক্সটেনশন করা হয়েছে আনটিল অ্যাটলিস্ট 31 মার্চ 2025 পর্যন্ত। অর্থাৎ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিটের যে ভ্যালিডিটি ছিল আনটিল 31 ডিসেম্বর 2024 পর্যন্ত, সেটা এক্সটেনশন করে এটা এক্সটেন্ডেড করা হয়েছে আনটিল 31 মার্চ 2025 পর্যন্ত। তো যে সীমা মালহোত্রা, উনি মিনিস্টার ফর মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, উনি আজকে একটি রিটেন স্টেটমেন্ট ইস্যু করেছেন এটি টু দ্য হাউস অফ কমন্সে, এবং সেটা ছিল মূলত লেটেস্ট ডেভেলপমেন্টস ইন দ্য রোল আউট অফ ই ভিসাস এবং যে ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটস। তো গভর্নমেন্ট যেটা কনফার্ম করেছে যে তারা উইল নো লঙ্গার প্রসিড উইথ দ্য ফুল ইমপ্লিমেন্টেশন অফ ই ভিসা ফ্রম 1 জানুয়ারি 2025, যেটা অরিজিনাল প্ল্যান ছিল। এবং এটার কারণ এবং কনসার্ন হিসাবে বলা হয়েছে যে এটা ক্লিফ এজ ডেডলাইন, তার মানে এটা লাস্ট মুহূর্তে যে ডেডলাইন ছিল, এটি মূলত প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং এটা ক্রিয়েট করতে পারে অ্যানাদার ওয়াইন্ডরাশ স্টাইল স্ক্যান্ডাল। তো মালহোত্রা উনি আরও বলেছেন যে আমরা কনসার্ন আছি যে সেখানে এই রোল আউটের ব্যাপারে কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করছে কিংবা রিস্ক ফ্যাক্টর আছে, এবং পার্টিকুলারলি যারা এই ট্রানজিশন করছে ফ্রম বিআরপিস অ্যান্ড লিগাসি ডকুমেন্টস থেকে। তো যে কারণে যা ভ্যালিডিটি অফ এক্সপায়ারিং বিআরপিস এবং বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড যেটা আছে বিআরসি, এটা নাও এক্সটেন্ডেড আনটিল অ্যাটলিস্ট 31 মার্চ 2025 পর্যন্ত। এবং আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে যে এটা সাবজেক্ট টু অনগোয়িং রিভিউ, তার মানে এটা টাইম টু টাইম রিভিউ করা হবে। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে বিআরপিস অ্যান্ড বিআরসি যেগুলো এক্সপায়ার করছে অন 31 ডিসেম্বর 2024, এটা মূলত একসেপ্ট হবে অ্যাজ এ ভ্যালিড এভিডেন্স অফ পারমিশন টু ট্রাভেল, এবং যেটার আরেকটি ডেডলাইন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 31 মার্চ 2025 পর্যন্ত। এবং যেটা আমি বলেছি যে এটা কিন্তু টাইম টু টাইম রিভিউ হবে। এবং মিনিস্টার আরও হাইলাইট করেছেন যে 3.1 মিলিয়ন পিপল তারা সাকসেসফুলি এই ই ভিসায় তারা অলরেডি সুইচ করেছে। এবং সেক্ষেত্রে কিছু 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 প্রবলেম হয়েছে স্মল নাম্বার যারা আছে তাদের জন্যে, আর বেশিরভাগই তারা কিন্তু এটা এটা কিন্তু ব্যবহার করতে পারছে। তো এই অ্যানাউন্সমেন্ট করার পরেও, আজকে যে অ্যানাউন্সটা করেছে সেটা করার পরেও গভর্নমেন্ট যেটা বলছে যে সবাইকে এনকারেজ করছে যে তারা যেন এই ই ভিসাটা কন্টিনিউ করে, যারা ভিসা হোল্ডার আছে, এবং তারা এই ট্রানজিশন টু অ্যান ই ভিসা বিফোর দ্য এন্ড অফ দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার আগে তারা কিন্তু এই ভিসাটা কন্টিনিউ করার জন্য বলছে এবং এটা করতে বলছে। ধন্যবাদ।